পায়রার ঝোল খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক ভালো। তো আজকে আমাদের পায়রার টং থেকে দুটো পায়রা বাচ্চা মানে নাম আনছিল আমার শ্বশুরা। তো ওইদিকে আমার শাশুড়ি কাটি দিয়েছে, তো আমি এদিকে ছুলতে লেগে গেছি। তো বাবু দেখছো কেমন ডিস্টার্ব করছে কেমন, কেন আমাদের বাবু বড় বাবু বলছিল অনেক দিলে মা গো পায়রা মাংস খাবো, পায়রা মাংস খাবো। তো আমি মানে পায়রা বাচ্চাগুলো বড়োই নেই হয়েছিলাম। তো বলি বড়ো হবে তখন তোমার দাদুকে নামা করাবো, কেননা এখন মানে যেরকম সিজন চলছে জ্বর সর্দি কাশি, তো মুখটা একটু সিটা সিটা লাগবে কি জ্বর তোর হলে। তো আমাদের বাবুদের সবার সর্দি হয়েছে জ্বর হয়েছে, তো বাবু পায়রা মাংস খেতে বেশি ভালোবাসে, কেন পোলট্রি মাংস তো খেতে ভালো লাগে না বলে। আর ছাগলের মাংস, কেননা পায়রা মাংস ভালো লাগে, কারণ ছোটো ছোটো বাচ্চা থাকে না কচি কচি, তো মাংসটা মিষ্টি লাগে আর শরীরের পক্ষে ভালো বটে, কেননা সর্দি কাশি হলে যদি পায়রা মাংস ঝোল খাওয়া হয় তো ভালো জলদি সেরে যায়। তো ওই জন্য আমি ছোটো বাবু আর আমি দেখো পায়রা ছুলতে লেগে গেছি। তো ছোটো বাবু আমাকে একটু ছুলতেছে না, তো বলে চলো তোমাকে পাল্টা নিয়ে আমি ছিল। তো এদিকে গেলে চলে এলো রিদিপা, দেখছি নিমা কত সুন্দর মেকআপ করে এসেছে, কাকি করে গেছিলো। আর বাড়ি নিয়ে নিয়েছে এক বাটিটা আর খেলছে, আর কত সুন্দর দেখাচ্ছে। দেখো আইলাইন লাগাচ্ছে, লিপস্টিক লাগাচ্ছে, টিকা লাগাচ্ছে। অবশ্য মাকে দেখো আমাকে কেমন দেখাচ্ছে। তো বলি চলো তোমার একটু ফটো তুলে নিই। তো দেখো ফটো তোলার জন্য ক্যামেরার দিকে আগে দিকে হচ্ছে, ফটো তুলে দেখো বলছে আমি রান্না করলি, বলি কী বটে বটে, বলছে ভাত বটে। দেখছো আমাদের ছেলেগুলো বড়ো হয়ে গেছে, রান্না করতেও শিখে গেছে।